কিংবদন্তি পরিচালকদের গল্প অনুসারে সুমন মৈত্রর নতুন ছবি A2 বা অদূর। কি বলছে ছবির কলাকুশলীরা এই সম্বন্ধে জেনে নেব। পরিচালক হিসাবে বলো, শিল্পী হিসাবে বলো, এটাই তো পাওয়া, দর্শকের ভালো লাগা। দর্শকের থেকে আর তো এরপরে কিছু হতে পারে না। যে সিনেমাটা তৈরি হচ্ছে তাদের জন্যই তো তৈরি হচ্ছে। তো যখন তারা দেখেছে এবং দেখার পর প্রথম 15 মিনিট শেষ হওয়ার পর সবাই চুপ করে বসেছিল। আমি তখন খুব ভয়ে ছিলাম যে সত্যি কি ভালো লাগলো খারাপ লাগলো বুঝে উঠতে পারছিলাম না। তারপর যে ফিডব্যাকটা পেলাম, তারপর যখন কোয়েশ্চেন এন্ড আনসার শুরু হলো, সেটা সাধারণত 10-15 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু দেখলাম কালকে 40 মিনিট আমাকে উত্তর দিতে হয়েছে এবং তারপরও 1 ঘন্টা হলে ক্ষতি হতো না। তো এরকম একটা ফিডব্যাক কালকে পেয়েছি, আশা রাখছি দেখার পর দর্শক কিভাবে ফিডব্যাক দেবে বা যাই বলবে মাথা পেতে নেবো, ভালোটাও নেবো খারাপটাও নেবো। আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা খুব পছন্দ করি, সেটা যেন ভালোভাবেই হয়। যাদেরকে আমি ট্রিবিউট দিচ্ছি তাদেরকে একটা ফ্রেমে নিয়ে আসা সেটা খুব কঠিন কাজ ছিল। সেই কঠিন কাজটা যেমন ঋত্বিকবাবু বলে গেছেন যে ভাবো আর ভাবা প্র্যাকটিস করো, সেই ভাবতে ভাবতে আমার ছবিটা করা। আর ভাবতে গিয়ে দেখলাম যখন ভেবে যাচ্ছি ভাবতে ভাবতেই ছবিটা হয়েছে, কিন্তু খুব কেয়ারফুল ছিলাম যাতে কোনো ফ্রেম কোথাও ভুল না হয়, মানে এমন কিছু না হয় যেটা থেকে আমি তাদেরকে কখনো ডিসরেসপেক্ট করে ফেলি, বা আমি দর্শককেও সেখান থেকে এমন কিছু না করি যাতে তারা বলে যে না এটা কেন হলো বা কেন এরকম ভাবে করলাম। মানে সবটা খুব মেনটেন করে দেখে খুব ডিসেন্টলি চেষ্টা করেছি এটা ঠিকঠাক ছবি বানাবার। আশা করছি ভালো ছবি বানিয়েছি, সেটা তো বাকিটা দর্শক দেখলেই বলতে পারবে। না, আমার কাছে খুবই চ্যালেঞ্জের বিষয় ছিল এটা, কারণ আমরা ঋত্বিক ঘটকের আমি নিতা চরিত্রটি প্লে করেছি, মানে আমি সুমন মৈত্রের নিতা, আর ঋত্বিক ঘটকের নিতাকে সবাই দেখেছেন, খুবই পপুলার একটা চরিত্র। তো আমাকে শিখতে হয়েছে, অনেক দেখতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে, প্রচুর বকুনি খেতে হয়েছে, কারণ সেইভাবে নিজেকে ভেঙে তৈরি করা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ যাতে কোথাও মনে না হয় যে আমি একই জিনিস করছি বা আমি নকল করছি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ ওটা এতটাই পপুলার, মানুষের এতটাই কাছের চরিত্র, আর এত বড় একজন অভিনেত্রী ওটা প্লে করেছিলেন, তো তার হ্যাঁ ওইটা খুব আসবে, এবং সেইটা যাতে কোথাও না হয়। আমি যাতে একজন নিতা, তো অবশ্যই যাতে একজন নারী হয়েও, তখনের নারী এখনের নারী, নারীর তো ওরকম আলাদা কিছু হয় না, বিভিন্ন রকম স্ট্রাগল আমরা এখনো করছি তখনও হয়েছে। তো শুধু যাতে আমি একজন নিতা এবং তার সাথে একজন নারী, সেটা যাতে আমি প্লে করতে পারি, সেইটাই আমার মধ্যে, মানে আমার চরিত্রের মধ্যে দিয়ে আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। কঠিন ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি। 1 বছর ধরে শুরু হয়েছে ওই গ্রীষ্মকাল বর্ষাকাল সবকিছু টাইমে আমাদেরকে যেভাবে শুট করা, ইট ওয়াজ এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। আর অনেক কিছু নতুন জিনিস শিখেছি, কারণ এটাই হয় যখন তুমি এক্সপিরিয়েন্স ডিরেক্টরের সাথে কাজ করো। চরিত্রটা আমি এখানে দুর্গা অভিনয় করছি। দুর্গা এখানে একটু আধুনিক দুর্গা, যেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আর তার মনে প্রেম আছে, তার মনে ভালোবাসা আছে, কিন্তু ও ভীষণ অসহায়, কারণ যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জড। আর আমি বেশি স্পয়েল করব না গল্পটা, বাট হ্যাঁ তার সাথে সাথে ভাইকে ভীষণ ভালোবাসে, অ্যান্ড সেখান থেকে অনেক দুঃখ, অ্যান্ড সেখান থেকে বাঁচার লড়াই। এক্সাইটেড, এবং প্রথম কাজ যে কিফে নমিনেশন পাওয়া, এটা এর থেকেও বড় এক্সাইটমেন্ট যে প্রথম ডেবিউ কাজ অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, নট অনলি প্লেব্যাক সিঙ্গার, কম্পোজার, মিউজিক ডিরেক্টর, বিজিএমটাও আমি করেছি। তো এটা একটা বিরাট বড় পাওয়া যে প্রথম কাজেই কিফে নমিনেশন পাওয়া। গানটাই পরিকল্পনা, গানটাই জীবন, গানটাই এক্সিস্টেন্স। তো গান নিয়েই চেষ্টা করবো যে পরবর্তীকালে আরো যাতে ভালো ভালো কাজ করতে পারি, এটাই প্ল্যানিং। সুযোগটা ওই সুমনদার থ্রু দিই, সুমনদা না থাকলে এটা পসিবল হতো না। এবং আমি যেহেতু আগে প্রচুর গান বাজনার কেরিয়ার আমার অনেক দিনের, কিন্তু আমি বেঙ্গলি সিরিয়ালে প্লেব্যাক করেছি, কিন্তু অ্যাজ এ ফিচার ফিল্মে কাজ করা এটা সুমনদার কাছ থেকে শেখা। প্রত্যেকটা স্টেপে স্টেপে শিখেছি কিভাবে করতে হয়, এবং নিজের যতদিনের 31 বছরের মিউজিক শিক্ষা সেটাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছি। এটা একটা বিরাট জায়গা আমার। কথা বলে নিলাম পরিচালকের সঙ্গে, জেনে নিলাম নতুন যুগের দুর্গা আর নিতা কি বলছে তাদের চরিত্র সম্বন্ধে। ক্যামেরায় অশোকের সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ। এবারে সংগ্রাম, স্বাধীনতার